আছে নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক আপনারা সবাই জানেন, তার একটা সংক্ষিপ্ত অংশ আমরা শুরু করছি। সকলের সহযোগিতা এবং সকলের সহানুভূতি কামনা করে, আপনাদের ধৈর্য কামনা করে। শিশুরা একটা নাটক করতে হলে আপনারা জানেন লাইট, স্টেজ, সেট খুব দরকার, যেটা এখানে নেই। জাস্ট আঙ্গিক আকারে এটা করা হচ্ছে, সেই জায়গায় আপনারা এগুলো ভুল ত্রুটি মার্জনা করবেন। শুধুমাত্র আমি শিশুদের উৎসাহের জন্য নাটক করছি। হয়তো আপনারা অনেক বড় পরিসরে এই নাটকের ভালো দেখেছেন, সুতরাং তাদের মতন করে আপনারা নাটকটা দেবো। শুরু করছি আপনাদের সহোদরের সহযোগিতা কামনা করে। নাটক ডাকঘর। আমার এই পথ যাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা সে বসন্ত। আমার এই পথ যাওয়াতে আনন্দ। কিশোরমশাই, কি অবয়? আমি কি ওই উৎসবটায় যেতে পারবো না? না অবয়। ওই দেখো না, যেখানে পিসিমা যাত্রা দিয়ে ডাল থাকে, ওইখানে যেতে পারবো না। না অবয়। কিন্তু কিশোরমশাই, আমি কেন বাইরে যেতে পারবো না? বিরাজ বলেছেন যদি তুমি বাইরে যাও কোন অসুখ করবে। কবিরাজ কিভাবে জানলো? বলো কি অমর, কবিরাজ জানবে না? আর ওরা এত বড় বড় বুদ্ধি পড়ে, পুঁথি বললেই সব জানা যায়? সেটাও তুমি জানো না? আমি তো পুঁথি পড়িনি, তাই জানি না। আমি যদি বুদ্ধি পড়তো তাহলে আজ আমি বেঁচে যেত। তারা কখনো ঘর থেকে বেরোয় না। বেরোয় না? না, তারা কেবল বসে বসে পুঁথি পড়ে, এত বড় বড় পুঁথি পড়ে। তুমিও বড় হয়ে পণ্ডিত হবে। না কিশোরমশাই, আমি পণ্ডিত হব না। আমি যা আছে সব দেখে বেড়াবো, কেবলই দেখে বেড়াবো। শোনো, দেখবে কি আর দেখবার আছেই বা কি? আমার এই খোলা জায়গাটার সামনে ওই দূরে পাহাড় দেখে বেড়াবো। তোমার মতো কি সবাই সে ঠেপা হয় নাকি? আমি আমার মতো কালকে একজন খেতাকে দেখেছি। ব্যাপারটা কি করছিল? সে তার হাতে একটা লাঠি, আর তার আবায়না পুটকি মতো, তার আরেক হাতে একটি পটি, আর সে একজনের পুরনো নাগরা জুতো করে ওই পাহাড় পেরিয়ে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলুম, কোথায় যাচ্ছ? সে বলল, আমি কাজ খুঁজতে চলেছি। আচ্ছা বিশ্বমশাই, কাজ কি খুঁজতে হয়? হ্যাঁ, বুঝতে হয় তো। বেশ তো, আমিও বড় হয়ে কাজ খুঁজে বেড়াবো। যদি খুঁজে না পাও তাহলে আবার খুঁজবো। পিসিমাকে বলে রেখেছি, আমি একদিন ওই ঝড়টার ধারে গিয়ে ছাতু খাবো। পিসিমা কি বললেন? পিসিমা বললেন, আগে তুমি সুস্থ হও, তারপরে তোমাকে ঝর্ণার ধারে দিয়ে গিয়ে ছাতু খাইয়ে রাখবো। কবে অনেক ভালো হতো পিসিমশাই। আর তো বেশি দেরি নেই। দেরি নেই? তাহলেই আমি ওই পাহাড় পেরিয়ে চলে যাবো। কিন্তু আচ্ছা, তুমি এখন বলে বসো, আমি একটু গিয়ে আসি। বিদেশি লোকদের মনে রাখবে, বিদেশি লোক যদি আসে ওদের সাথে চলে যাও না। আমার বিদেশি লোক ভারী ভালো লাগে। তোমাকে ধরে নিয়ে দেয়। বেশ হবে, আমাকে তো কেউ ধরেই নিয়ে যায়, কেবলই বসিয়ে রেখে যায়। আমার অনেক কাজ আছে, আমি এখন আসছি। দেখো বাবা, বাইরে বেরোবে না, বাইরে বেরোলেই কিন্তু তোমার অসুখ করবে। না না পিসিমার সামনে বেরোবো না, আমি ঠিক আছে। রাস্তার ধারেই ঘরেই বসে থাকবো। ঠিক আছে। দাম ছাড়া ওই রাটির আর মন ভুলাই দইয়ালা, ও দইয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কে বলছে রে তুমি? কে পয়সা নেই আমাকে এলা করে দিচ্ছ কেন? আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম তো যেত। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি সেই কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মনটা কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আপনাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। দাদা, তোমার
তোমার কি হয়েছে? জানি রে কি হয়েছে, আমি তো কিছু করিনি, তাই জানি রে। দইয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? হ্যাঁ, আমাদের গ্রাম ওই পাঁচপুরা পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচপুরা পাহাড়, শ্যাবলি নদী? কি জানি, হয়তো আমি তোমাদের গ্রাম কখনো দেখেছি। দেখেছো? কোনোদিন পাহাড়তলায় গেছিলে নাকি? না না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের বড় বড় গাছের তলায় একটা লাল রাস্তা চলে না? হ্যাঁ, ঠিক কথা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চলে যাচ্ছে। কি আশ্চর্য, ঠিক কথা। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় কলসি করে দিয়েছে, তাদের লাল শাড়ি পরা। হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। আমাদের গ্রামে দোয়ালপাড়ার মেয়েরা তো নদী থেকে জল তুলে নিয়ে যায়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন আমাদের গ্রামে গেছিলে। সত্যি বলছি তো এলা, আমি কোনোদিনও যাইনি। কবিরাজ যেদিন আমায় বাইরে যেতে বলবে, সেটা তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো ওই কি বাবা, খুব নিয়ে যাবো। আর আমাকে তোমার মতো দই বেচতে শিখিয়ে দেবে? মরে যায়, এত বড় বড় পুঁথি পড়ে তুমি তো পণ্ডিত হয়ে যাবে। না 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 না, আমি পণ্ডিত হব না। আমি তোমাদের মতো ওই গোয়ালপাড়া থেকে দই এনে গ্রামে গ্রামে বেচে বেরোবো। কেমন করে আপনি বলো, দই দই ভালো দই, আমাকে শুনতে শিখিয়ে দাও না। হায় পোড়া বল, এসব কি শেখানোর সুর? না না, আমার শুনতে খুব ভালো লাগে। বাবা, তুমি একবার দই খাও। না না, আমার তো পয়সা নেই। না না, পয়সার কথা বলো। তুমি একবার দই খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? না না, আমার কোনো দেরি হয়নি, আমার কোনো লোকসানও হয়নি। দই বেচতে যে কত সুখ, সেটা আজকে জেনে নিলাম। দই দই ভালো দই দই ভালো দই, সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গোয়ালাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় দই 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 ভালো যাবো 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 যাবো। ওই যে পাহাড়ি প্রহরী, ও প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছে কেন? আমাকে ভয় করো না? কেন ভয় করবো কেন? যদি তোমাকে ধরে নিয়ে যায়? কোথায় নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে। একেবারে যদি রাজার কাছে নিয়ে যায়? রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু কবিরাজ জায়গাটা বেরোতে বারণ করেছে। কবিরাজ বারণ করেছে? হ্যাঁ, তাই বল। তোমার মুখ কেন সাদা হয়ে গেছে, চোখের কোণে কালি পড়েছে, হাতে দু একটি শিরা দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী, এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, আবার কেউ বলে সময় হয়নি। আচ্ছা প্রহরী, তুমি ঘন্টা বাজিয়ে দিলে তো সময় হয়। সেই হয় সময় হলে আমি ঘন্টা বাজি। বেশ লাগে তোমার ঘন্টা। দুপুরবেলায় যখন পিসেমশাই কাজ খুঁজতে বেরিয়ে যায়, পিসিমা রামায়ণ করতে করতে ঘুমিয়ে পড়ে, আর আমাদের খুদে কুকুরটা মুখের মধ্যে লেজ গুঁজে ঘুমোতে থাকে, তখন তোমার ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আচ্ছা প্রহরী, কি তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এ কথা সময়কে বলে দেয় যে সময় বসে নেই, কেবলই বলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সে দেশে বুঝি কেউ দেখে আসেনি। আমার ভারী ইচ্ছে করে ওই সময়ের সঙ্গে চলে যাই, যেই দেশের কথা কেউ যাবে না। সে দেশে সময়কে যেতে হয় বাবা। আমাকেও যেতে হবে? হবে বইনি, কিন্তু কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। একদিন দেখতে কবিরাজি স্বয়ং তোমাকে সেই দেশে নিয়ে যাবে। না না, তুই তাকে চেনো না, সে কেবলই বসে রেখে দেয়। যেও ভালো কবিরাজ আছে বলি, তুই বলি ছেড়ে দিয়ে যা। আমার সেই ভালো কবিরাজ কবে আসবে? আমার তো এখানে বসে থাকতে ভালো লাগছে না। অবস্থাটা বলতে রে বাবা। না না, আমি তো বসেই আছি, যেখানে বসিয়ে রেখেছে সেইখানেই বসে আছি। কিন্তু তোমার যখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আমার মনটা কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? ওই জমি রাস্তার ধারে বড় বাড়িটিতে মিশান উড়িয়ে দিয়েছে, ওখানে লোকে কেবলই দেওয়াল হতেছে। ওখানে কি হয়েছে? ওখানে রাজার ডাক খান বসেছে।
ডাকঘর? কার ডাকঘর? রাজার ডাকঘর থেকে কি রাজার কাছ থেকে চিঠি আসে? আসে কই কি, একদিক থেকে তোমার নামেও চিঠি আসে। আমার নামে? কিন্তু আমি তো ছেলে মানুষ। ছেলে মানুষে রাজা এই টুকুই করে চিঠি লিখি পায়। বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আর তুমি যে আমাকে চিঠি দিবেন, তুমি কি করে জানলে? তা না ধরে তোমারই খোলা ডাক্তারটার পাশে পাতা তুমি এত বড় বাড়ি দিশা নড়িয়ে ডাকঘর ছুটে যাবে কেন? বেশ, এটা কি আমার বেশ লাগছে। বেশ, তুমি আমার গ্রামে চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার গ্রামে ডাকঘর মারা আছে, দেখনি বুকে গোল গোল পাখনা লাগিয়ে ঘুরে বেড়ায়। আর কোথায় জুড়ে ঘরে ঘরে দেশে দেশে। এর প্রশ্ন শুনলেও হাসি পায়। বড় হলে আমি রাজার ডাকঘর করা পাবো। ডাকঘর করা সে হলো জব্বর কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, বড় মানুষ নেই, গরিব নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিরোয়। তুই মনে মস্ত কাজ। তুমি হাসছো কেন? আমার তো ওই কাজটাই ভালো লাগে। না না, তোমার কাজটাও ভালো। ওই যে মরণাস আজ তবে যাক, ওই একবার দেখতে হয় যেখানে তোমার সঙ্গে গল্প করছি, তাহলেই পা খাবে। ওই মোড়ল কই কই? ওই যে দেখতে পাচ্ছ না, মাথায় যা কলকাতার ছাতি। ওকে বুঝি তোমরা মোড়ল করে দিয়েছো? আরে না, ও আপনি উনি যারা ওকে বাঁধতে চায় না তাদের সঙ্গে এমনই লাগে যে সকলেই ওকে হয়। সকলের সঙ্গে শত্রুতা করে ওর ব্যবসা। আজ তবে যাই, তাকে এসে শহরের সব খবর শুনিয়ে যাও। যাবো যাবো যাবো। কে তুমি বল জমজম করতে চলেছ? একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার ছোঁয়া আছে? দাঁড়া হয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছে করে না? আমারও এখানে বসতে ইচ্ছে করে না। জানি রে কি হয়েছে, আমি তো কিছু করিনি, তাই জানি। ওকে আজ আমাকে বেরোতে বারণ করেছে। তবে কেলিও না, কাছে পালানোর ইমানদার এতটা করতে নেই, তাহলে দুষ্ট করি। বাইরের দিকে তান্ত্রিক তারপর চলপথ করছে তারা ওরাই আমার সাবধান। না 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 না, বন্ধ করো না, আমার এইটুকুই খোলা, বাকি সব বন্ধ। তুমি কে বলো না? আমি তোমাকে চিনি না। আমি তো সুধা। সুধা? জানো না আমি একবার পালিয়ে। তুমি কি করো? শাস্ত্রে ভুল তুলতে চলেছো, তাই তোমার পা দুটো আমার খুশি হয়ে উঠেছে। যতই যাচ্ছ বল বাজছে আমি যদি তোমার সঙ্গে যেতে পারতো তাহলে ওই উঁচু ডালে এখানে দেখা যায় না, সেখান থেকে তোমাকে ফুল পেড়া দিত। ফুলের খবর আমার যে জানি, খুব জানি। আমি 7 ভাই জঙ্গল খবর জানি। তুমি আমার বারুদ দিদি হবে? তাহলে তুমি সারাদিন কি করতে? আমার সাথে তো গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আর আমাকে কেউ ভুলিয়ে যাবে? আমি যখন বড় হবো ওই পাহাড় থেকে কাজ খুঁজতে যাবো, তখন তোমার দাম দিয়ে দেবো। একসাথে তাহলে তুমি ফুল তুলে আসবে তো? আসবে? আমাকে ভুলে যাবে না, আমার নাম মঙ্গল, মনে থাকবে তোমার? সমস্ত দিন অতিবাহিত হয়ে শুরু করলো, মঙ্গলের শরীর আরো খারাপ হয়ে গেল। পিসেমশাই খুব চিন্তিত হয়ে পড়লেন। বাইরে থেকে মহিলাদের জন্য ডেকে পাঠালেন। আমরা নাটকের সেই অংশে পৌঁছে এসেছি।
যখন আমার বন্ধু প্রহরী সিংহতারে ঘরটা বাজাবে তখন তখন রাজা তার বালক মন্ত্রী দেখবার জন্য তার সবার চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছে। একটি কার্তিক সব খুলে দাও, রান্না দরজা সব খুলে দাও। খুব পারবো কবিরাজ মশাই, বিরোধে পারলেই আমি বাঁচি। আমি দাদাকে বলবো আকাশে ধ্রুবতারা থেকে দেখতে রেখে। আমি তা অনেকবার দেখেছি, কিন্তু তাকে আমি চিনি না। সব চিনিয়ে Por el mundo los puede আসছেন বাদকের শিওরের কাছে আজটা তো এরেছি ঠিকই এসেছে। জানি জানি তো তুমি আমার ঘরে ভালো নাটক ডাক্তারি শক্তি এদিয়ারা অংশগ্রহণ তাইসারে পরিচয় করিনি অমল রাজকবিরাজ বিশ্বপ্রসাদ অভিরূপ রয় দইওয়ালা সুধা এবং প্রহরী ও রাজদূত এবং আমাদের সঙ্গে অবসর ছিলেন কল্পনা ভট্টাচার্য নির্দেশনায় আমি আমাদের এই মঞ্চ সজ্জায় কিছুটা সাহায্য করতেছি এবং আপনাদের সকলের সহযোগিতায় আজকে নাটকের সুতরাং সবার জন্য ধরে আপনাকে তোমার